এখন পৃথিবী হয়েছে ডিজিটাল। ডিজিটালের সাথে সাথে আমাদের যে বাইকগুলো আছে, যানবাহনগুলো আছে, এগুলো এখন ডিজিটাল। ঠিক আছে। আগে ছিল কার্বোটার সিস্টেম, এখন হয়েছে এফআই সিস্টেম। এখন হচ্ছে এফআই সিস্টেম। এই সিস্টেমের কাজ কিন্তু আগে জানতে হবে। তার আগে যদি আপনি গুতাগুতি করেন তাহলে কিন্তু অনেক সমস্যা দিতে পারে। ঠিক আছে। দেখেন এই বাইকটা কিন্তু চলতে চলতে অফ হয়ে যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুইনকেন, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুন্ডা এসপি 125 বাইকটি। এটা কিন্তু হুটহাট বন্ধ হয়ে যায়। এখন হুটহাট যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে স্টার্ট করবেন? ঠিক আছে। এখন শুনেন, আপনার একটা চেনা পরিচিত অনেক ভাই আছে, মানে সে অনেক ভালো কাজ পারে, কিন্তু কথা হয়েছে কি যে হ্যাঁ ভালো কাজ পারে, কিন্তু এই যে আধুনিক যে কাজগুলো এইগুলো কিন্তু তাকে শিখতে হবে। সে এমনি ম্যানুয়াল যে বাইকগুলো সেগুলোর অনেক ভালো কাজ পারে, কিন্তু আধুনিক এগুলো কিন্তু এখন আধুনিক যে এফআই যে সিস্টেমগুলো এটা কিন্তু পুরোটাই আধুনিক। এটা কিন্তু মানে পুরো ইলেকট্রিক মাধ্যমে কাজ করে। ঠিক আছে। এখন এই বাইকগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু মানে তার প্রশিক্ষণ লাগবে। এই প্রশিক্ষণ যদি তার ভিতরে না থাকে তাহলে কিন্তু সে পারবে না। দেখেন এইটা হচ্ছে কি ইসিইউ। এই ইসিইউর ভিতরে কিন্তু মানে অসংখ্য সেন্সর আছে। সেই সেন্সর গুলো কিন্তু এই ইসিইউ কন্ট্রোল করে। ঠিক আছে। আপনার বাইকে সমস্যা হইলো, আপনি ঠেলে একটা গ্যারেজে ঢুকিয়ে দিলেন, আমার একটু দেখো না, এরকম করবেন না। এই এখন ইদারিং এরকমের সমস্যা হচ্ছে। যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই অথরাইজ ডিলারে যাবেন, যেয়ে দেখাবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দেবে। আর যদি আপনি অনেক দূরে আছেন সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে প্লাগ খুলবেন, প্লাগ খুলে একটু ইঞ্জিন অয়েল দিবেন, দেওয়ার পরে তারপরে জোরে জোরে গায়ে যত জোর থাকে ওই জোরে কিক মারবেন 20টা। মারার পরে সুন্দর করে পরিষ্কার করে আবার প্লাগ সেটিং করে দেবেন। আর ইসিইউ যে আছে ওই ইসিইউটা খুলে ব্যাটারি অন করা অবস্থায় ইসিইউ খুলে আবার সেটিং করে দিবেন। তারপরে যাইয়া একদম স্ট্রং একটা ব্যাটারি সেটিং করবেন। সেটিং করার পরে তারপর যে আপনি এই যে ওর যে এইটা আছে ওইটা চেপে ধরবেন আবার একটু ছেড়ে দেবেন, পিক আপ ধরবেন, তাহলে ইনশাল্লাহ স্টার্ট উঠে যাবে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আরো 10 জনকে শেয়ার করবেন। যদি কিছু শিখে থাকেন আপনার কাছে বিনত রিকোয়েস্ট, অবশ্যই আরো 10 জনকে শেয়ার করে দিবেন। ঠিক আছে। আপনার মাধ্যমে আমি সামনে আগাই যেতে চাই। আর আপনাকে যত রকমের সমস্যা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আপনারা যদি কোথাও না পান সেক্ষেত্রে আমি আপনাদের মানে সেবা দিতে চাই। যদি আপনি আমার কাছে আসতে চান আমি সত্যি আমি অমায়িক কাজ করে দেব। আমি বিলও কম নেব আপনার কাছ থেকে। আমি চাই না বেশি বিল। আমি চাই আমার গ্রাহকগুলো ভালো থাকুক। যদি বিশ্বাস না হয় আপনি একটা বার আইসেন, আপনার কাছে এইটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে। আর আমার একটু সাপোর্ট করবেন পাশে থাইকা। ঠিক আছে। আমি চাই আপনাদের সেবা করব এবং আপনাদের পাশে থাকবো। ঠিক আছে। এই কাজগুলা অবশ্যই অদক্ষ মেকানিকেরা তা করাবেন না, তাহলে আপনি একটা বিপদে পড়তে পারেন। কেননা হুন্ডা এসপি 125টা সত্যি অনেক অমাইক একটা গাড়ি, প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি। ঠিক আছে। এটা চালাই অনেক মজা। কিন্তু আপনার ভুলের কারণে, একটা ভুলের কারণে যদি আপনার আহ এটা নষ্ট হয়ে যায়, ইসিউটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোম্পানি দোষ দিবেন, আরে কোম্পানি কি গাড়ি বানাইছে, নষ্ট হয়ে যায়, ও নষ্ট হয়ে যায়। কিন্তু আগে কিন্তু আমার জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু আমার কাজ করতে হবে। আমি যেভাবে বললাম, প্রথমে প্লাগ খুলবেন, প্লাগ খুলে ইঞ্জিন অয়েল দিবেন কিছুটা, তারপরে যাই আপনার কি করবেন, 20টা কিক মারবেন। যদি এরকম হঠাৎ বন্ধ হয়ে যায়, যদি না ওঠে স্টার্ট,